ভালো সার্কাস যারা দেখেছেন বা যারা জানেন কি তারা বুঝতে পারবেন আমি কি বলছি। থিম কান্ট্রি হিসেবে বাছা হয়েছে আমাদের প্রিয় মেসির দেশ আর্জেন্টিনাকে। আনন্দ পাবলিশার্স এবং পত্রভারতীর প্রকাশিত বিভিন্ন বই খুঁজছেন, কিনতে চান, তারা গেট নম্বর 4 দিয়ে ঢুকবেন। নমস্কার বন্ধুরা, পথ চলার আনন্দতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি শিবশঙ্কর আবারও বেরিয়ে পড়েছি। এখন আমি রয়েছি উল্টোডাঙাতে, আর আজকে যাচ্ছি হচ্ছে বইমেলাতে, যেটা বসেছে করুণাময়ী সেন্ট্রাল পার্কে। আজকে 23শে ডিসেম্বর 2026। একদিকে যেমন নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন, অন্যদিকে বিদ্যার আরাধ্যা দেবী সরস্বতীর বন্দনা। তো এমনই একটা শুভ দিনে আজকে বেরিয়ে পড়েছি। এখন এখান থেকে ধরবো হচ্ছে বাস, আর বাসে করে যাব হচ্ছে করুণাময়ী, আর সেখানেই বসেছে বইমেলা, সেটাই আজকে কভার করব আমরা। তো চলুন, দেখা হচ্ছে। তো আমরা বাসে করে এলাম উল্টোডাঙা থেকে, আর নামলাম হচ্ছে ময়ূখ ভবন স্টপেজে। তার ঠিক উল্টো দিকেই আপনারা পেয়ে যাবেন বইমেলার 2 নম্বর গেট। আর আমার সাথে এই ব্লগে থাকছে অভিজিৎ। যথারীতি অভিজিৎকে আমি পেয়ে গেছি এই ব্লগেও। গঙ্গাসাগরের ভিডিওতে ছিল, গুড়ের ভিডিওতে ছিল। তো গঙ্গাসাগরের ভিডিও যারা যারা দেখেননি আমার চ্যানেলে গিয়ে দেখে নিন, দুর্দান্ত হয়েছে। একদিনে গঙ্গাসাগর, তাই তো নাকি? কেমন লেগেছিল সেদিনের এক্সপিরিয়েন্স, আর আজকে বইমেলায় ঘুরবো তার এক্সপিরিয়েন্স কীরকম হতে চলেছে যদি বলিস? গঙ্গাসাগরটা তো খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল, একদিনে কমপ্লিট করেছি মেলার টাইমে। আর এবারে আমাদের তো চিরপরিচিত কলকাতার বিখ্যাত আন্তর্জাতিক বইমেলা, সেটা এসছি, এক্সপ্লোর করব, কিছু বইপত্র কিনবো, দেখি কীরকম সময় কাটে। এবছরের বইমেলা কেমন হলো সেটাই আমরা দেখব আজকে, এবং আপনাদেরও দেখাবো। আর কোথায় কি কি স্টল রয়েছে সেগুলোও দেখাবো। সম্পূর্ণ খুঁটিনাটি থাকছে এই ভিডিওতে, তো ভিডিওটা দেখতে থাকুন। আর প্রবেশ করব 2 নম্বর গেট দিয়ে। চলুন ভিতরে ঢোকা যাক। বাস ছাড়া আপনারা মেট্রো করেও আসতে পারেন। হাওড়া এবং শিয়ালদা থেকে মেট্রো পেয়ে যাবেন করুণাময়ীর, আর করুণাময়ী স্টপেজে নামলেই আপনারা পেয়ে যাবেন এই বইমেলা। তো আমরা মেলায় প্রবেশ করে গিয়েছি। আমরা বহুত দিন পর মেলায় আসছি, প্রায় অভিজিৎ কত বছর পর? তুই? আমি তো বিশেষ করে অনেক বছর বাদে, প্রায় লাস্ট এসেছিলাম সম্ভবত 2017 বা 2018, সে ওই শিবশঙ্করদার সাথেই। আমি তার মাঝে, তারপরে আবার এবছর আমি তার মাঝে এসছিলাম, মাঝে 2-1বার এসছিলাম আমি। তো আমরা রয়েছি কথা ও কাহিনী প্রকাশনীর ভিতর, আর এখানে কাকা বললেন যে 5টা নতুন বই প্রকাশ হয়েছে এবছরের বইমেলায়। তার মধ্যে যেটা ইন্টারেস্টিং লাগছে সেটা হচ্ছে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের সেরা 10টি গল্প। বইটা একটু যদি দেখাস, একটু ফ্রন্টটা দেখাস যদি। এইটা হচ্ছে বইটা, এখানে কি ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের 10খানা সংকলিত গল্প নিয়ে বইটা রয়েছে। বীরবালা, নয়নচাঁদের ব্যবসা, ভূতের বাড়ি, পিঠে পার্বণের চীনে ভূত, লুল্লু, পুরাতন কূপ, ললিত লাবণ্য, সোনা করা জাদুঘরের গল্প, ভয়ানক আংটি এবং বিদ্যাধরীর অরুচি। এটা সংগ্রহ করতে পারেন কথা ও কাহিনী প্রকাশনী থেকে।
আমরা যথারীতি বইমেলা ঘুরে চলেছি। এবছরের 49তম কলকাতা আন্তর্জাতিক বইমেলাতে 20টা দেশের স্টল রয়েছে। আর এবছরের থিম কান্ট্রি যদি বলিস আমার দর্শক, এবছরের থিম কান্ট্রি হিসেবে বাছা হয়েছে আমাদের প্রিয় মেসির দেশ আর্জেন্টিনাকে। একদমই তাই, এবছরের থিম কান্ট্রি হচ্ছে আর্জেন্টিনা, সেটার স্টলও রয়েছে, আমি আপনাদের দেখাবো। আমরা যথারীতি বইমেলা ঘুরে চলেছি, একদম সেন্টারে চলে এসেছি আর 4 নম্বর গেটের কাছে রয়েছি। আর এখানেই রয়েছে আনন্দ পাবলিশার্স আর পত্রভারতী। যারা আনন্দ পাবলিশার্স এবং পত্রভারতীর প্রকাশিত বিভিন্ন বই খুঁজছেন, কিনতে চান, তারা গেট নম্বর 4 দিয়ে ঢুকবেন, একদম সামনেই পড়বে দুটোই প্রকাশনার স্টল। একদম তাই, আর যেটা অনেকটা সেন্টার রয়েছে এবং মাঝখানে অনেকের বসার জায়গাও রয়েছে, এখানে সহজেই খুঁজে পাবেন গেট নাম্বার 4 দিয়ে যদি আপনারা প্রবেশ করেন। সৈয়দ মুজতবা আলীর একটা লাইন আছে, বই কিনে কেউ কোনো দিন আর যাই হোক দেউলিয়া হয় না। সত্যি তাই, বই হলো এমন এক সম্পদ যা আমাদের বৌদ্ধিক, মানসিক ও জ্ঞান বিকাশের অন্যতম মাধ্যম। আর আমরা এখন রয়েছি আনন্দ পাবলিশার্সের ভিতরে। আজকাল থেকে সেবি, অক্সফোর্ড থেকে ব্রিটিশ কাউন্সিল সব ধরনের বইয়ের সম্ভার নিয়ে সেজে উঠেছে এবারের বইমেলা। তবে এখন এত জাঁকজমক হলেও শুরুটা কিন্তু এত সহজ ছিল না। কলকাতা বইমেলা শুরু হয়েছিল 1976 সালে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের পরিচালনায়। আগে বইমেলার নাম ছিল গ্রন্থমেলা। মূলত বইয়ের ক্রমবর্ধমান জনসাধারণের চাহিদা মেটাতেই শুরু হয়েছিল বইমেলা। দিনে দিনে কলকাতা বইমেলা তার ব্যাপ্তি বাড়িয়ে আজ 49তম বর্ষে পদার্পণ করেছে। এবারের বইমেলায় রয়েছে 1100টির বেশি স্টল, আর অংশ নিয়েছে 20টিরও বেশি দেশ। বর্তমানের এআই এর যুগে এত মানুষ এখনও বইয়ের প্রতি ভালোবাসা রেখেছে, বজায় রেখেছে, সেটা দেখে বেশ ভালো লাগছে। এটা হয়তো কলকাতা বলেই সম্ভব, আর বাঙালি বলে তো অবশ্যই। তো কি, তাই তো ঠিক বললাম? তো ঠিকই, অনেক লোকজন রয়েছে, কেনাকাটা করছে, দেখেও ভালো লাগে। তো এবারের বইমেলা শুরু হয়েছে গতকাল 22শে জানুয়ারি থেকে আর চলবে হচ্ছে 3 ফেব্রুয়ারি পর্যন্ত। তো এর মধ্যে আপনারা চলে আসতে পারেন। আর টাইমিংটা হচ্ছে সকাল 12টা থেকে রাত্রি 8টা অবধি। আর স্থান হচ্ছে, আপনারা সকলেই জানেন, এখন বইমেলা হয় সেন্ট্রাল পার্কে, করুণাময়ী সেন্ট্রাল পার্ক। আর সেখানেই এখন আমরা দুজন রয়েছি, দুই বন্ধু ঘুরে চলেছি। দুপুর গড়িয়ে এখন বিকেল, আমরা সামনে রয়েছি দেশের দিকে। সামনেই রয়েছে দেশ পাবলিশিং, সেদিকেই যাচ্ছি। তো এবারের বইমেলায় কোনো প্রিন্টেড ম্যাপ প্রকাশিত হয়নি, হয়েছে যেটা বারকোড ম্যাপ। আপনাদের একটা বারকোড স্ক্যান করতে হবে, আর সেটা স্ক্যান করলেই আপনারা পুরো ম্যাপটা পেয়ে যাবেন। অভিজিৎ এক্ষুনি করলো জাস্ট। মেলার বিভিন্ন জায়গায় এরকম বারকোড লাগিয়ে দেওয়া হচ্ছে, এগুলো স্ক্যান করলেই আপনারা পুরোপুরি ম্যাপ পেয়ে যাবেন। এটা খুব সুবিধা করে দিয়েছে। আর হাতে আমাদের মোবাইল ফোন প্রত্যেকেরই রয়েছে, সেটা দিয়ে আমরা অনায়াসেই এই ম্যাপটাকে অ্যাক্সেস করতে পারবো।
কথা শুধাই শুধু তোমারে। এবছরের বইমেলায় আমাদের প্রথম সংগ্রহ শ্রী মায়ের জীবনী, তাই তো? শ্রী সারদা মায়ের জীবনী, যেটা অভিজিৎ ওর মায়ের জন্য কিনলো, ওর মা পড়বে বলে অভিজিৎকে রিকোয়েস্ট করেছে, আর অভিজিৎ সেটা কিনে নিয়ে সংগ্রহ করে ওর বাড়ি যাচ্ছে। তো আপাতত এটাই আমরা সংগ্রহ করেছি, আরও আমরা ঘুরে চলেছি, আরও কেনাকাটা হবে, দেখা যাক। একদমই তাই। আস্তে আস্তে সন্ধ্যা নামছে আর লোক সংখ্যা আরও ধীরে ধীরে বাড়ছে। আমি এবছরের বইমেলায় গিয়েছিলাম মূলত একটি বই সংগ্রহ করতে। সাংবাদিক কুণাল বোসের সুভাষ ফিরেছিলেন বইটা সংগ্রহ করতেই আমি গিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় বইটা পাইনি। আপনারা সংগ্রহ করতে পারেন, বইটা পেয়ে যাবেন শালিধান প্রকাশনীর 526 নম্বর স্টল থেকে। তো ঘড়ির কাঁটা বলছে 5:30। আমরা মেলায় যথারীতি ঘুরে বেড়াচ্ছি। আস্তে আস্তে সন্ধে নামছে এবং মানুষের ঢলও আস্তে আস্তে বাড়ছে, তাই তো নাকি? সন্ধে বাড়ার সাথে সাথে ভিড়ও বাড়ছে প্রচুর পরিমাণে ভিড় বাড়ছে, যেহেতু আজকে ছুটির দিন। আর আমরা এখন রয়েছি লিটল ম্যাগাজিনের সামনে। আজ আমি যে টাকা করি ওরে মিছে দৌড়াদৌড়ি করি আর মায়া আমি দেখলাম সংসার। নমস্কার। আমি খুব একটা কিছু বলতে চাই না, কারণ আমি আশা করব যে আপনারা কিছু মানুষ বইটা পড়বেন। আমি একটা কথাই বলছি যে আমার সময় লেগেছে এটা লিখতে। দেশ পাবলিকেশনের অপু অনেকবার আমাকে বলেছে, যখন প্রথম কলেজে টিচার আমি তখন সেটা 5 বছর আগে। তাহলে না আমি পারবো না, আমার হবে না, আমি অন্য কিছুটা গোয়েন্দা গল্প লিখি। এখানে বরুণদা রয়েছে, বরুণ চন্দ্র, উনিও ডিটেকটিভ গল্প লিখেছেন। আমিও ডিটেকটিভ গল্প পছন্দ করি, আমি লিখেছি। পরের বছর আবার অপু বললো যে
এবার কি হবে স্মৃতিচারণ না আর কি এরকম করে আমি 4 বছর কাটিয়ে দিয়েছি। তারপর মনে হয়েছে যে এবার একটা ওপর কাছে আমি কথা দিয়েছি একটা লিখবো, এবং সে বইগুলো বিক্রি হয়েছে নিয়মিত। আমার কাছে একটা চেক এসছে প্রতি বছরে, টাকা পেয়েছি। তো একটা কোথাও গিয়ে মনে হয়েছে এবার আমার লেখা উচিত, এরকম বলছে। দ্বিতীয়ত মনে হয়েছে যে একটা বয়সের পর হয়তো আমার পক্ষে এতটা দূর থেকে দেখতে হবে তো, নিজের কথা বলতে গেলে সেই দূর থেকে দেখার ব্যাপারটা হয়তো আমি একটু হারিয়ে ফেলবো, সেন্টিমেন্টাল হয়ে যাবো হয়তো। সেন্টিমেন্টাল তো প্রচন্ড আপত্তি আছে জীবনে। পুরো সার্কাস হচ্ছে না। ভালো সার্কাস যারা দেখেছেন বা যারা জানেন কি, তারা বুঝতে পারবেন আমি কি বলছি। সব জীবনের অনেক কিছু আছে যেটা পলিটিক্যালি কারেক্ট হয়ে দেখতে গেলে মজাটা হারিয়ে যায়। আমি সেই পলিটিক্যাল কারেক্টনেসের মধ্যে যেতে চাই। অভিজিৎ একটার পর একটা বই সংগ্রহ করে চলেছে। এরপরে নিল হচ্ছে জীব বৈচিত্র্য পর্ষদ থেকে বাংলার প্রজাপতি এবং বাংলার বন্যজন্তু, এদের অ্যাকচুয়ালি সেট আছে 8টার মতো। বন্যজন্তু, ছাতু, সাপ, পোকামাকড় ইত্যাদির বিভিন্ন বিষয়ের উপর। তা আমি আপাতত এই দুটো নিলাম। বাকি বাংলার জীব বাংলার পুরোপুরি বাংলার ওপরে বাংলায় লেখা সমস্ত ডিটেলসে আছে। খুব ভালো বইগুলো, সংগ্রহ করতে পারেন এগুলো। তা আপাতত দুটো নিলাম, বাকিগুলো দেখা যাক, ওদের অফিস থেকে গিয়ে কালেক্ট করব পরে। তো আমাদের ঘোরাঘুরি চলছে। বইমেলার একটা বিশেষ আকর্ষণ রয়েছে, উত্তম কুমারের একটা কাউন্টার রয়েছে, এবং যেখানে উত্তম কুমারের জীবনী থেকে শুরু করে নানান রকম সব তথ্য তুলে ধরা রয়েছে। আর সেখান থেকেই আমি একটা কিনলাম হচ্ছে একটা ডেস্কটপ ক্যালেন্ডার, যেটা 250 টাকার বিনিময়ে আমি কিনলাম। এটাই আপাতত সংগ্রহ করেছি। আপাতত যেতে হবে বাড়ির দিকে, রাত্রি বাড়ছে। তো ঘড়ির কাঁটা বলছে সন্ধ্যে 6:30, আর মেলায় জমজমাটি রয়েছে আজকের বইমেলা। তো আমরা ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ এবার আমাদের বাড়ি ফিরতে হবে। দুপুরবেলা এসছি, বাড়ি ফিরতে হবে। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না, তাই তো নাকি? একদম। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বইমেলা আসুন, বই কিনুন, বই পড়ুন, আর সকলে ভালো থাকুন। আজকের ভিডিওটা শেষ করছি এখানেই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সকালে।